গণপদযাত্রার আরো খবর জানাতে ঢাকা এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী দাউদ খান। দাউদ, গণপদযাত্রার সবশেষ খবর জানাবেন। কথা ছিল গতকাল তারা ঘোষণা দিয়েছিল, সেটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে লাইব্রেরিটি রয়েছে তার সামনে। সকাল 11টা থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এসে জড়ো হতে শুরু করেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হলগুলো রয়েছে সেই হল থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং একই সাথে 7 কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই গণপদযাত্রা যেটি রয়েছে সেটিতে এসে অংশগ্রহণ করেছেন এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল আসলে এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গণপদযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কলা ভবন হয়ে এই মিছিলটি এখন টিএসসির দিকে যাচ্ছেন এবং টিএসসি থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা শাহবাগ হয়ে মৎস্য ভবন দিয়ে তারপরে সেখান থেকে আসলে তারা রাষ্ট্রপতি বরাবর তাদের যে স্মারকলিপি প্রদান করবার কথা রয়েছে সেটি তারা করবেন। আসলে আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু শাহবাগে অবস্থান করছেন। মূলত আসলে তাদেরকে কতদূর পর্যন্ত তাদের এই যে মিছিলটি রয়েছে সেটি যেতে দিবে সেটি সম্পর্কে আমরা এখনো স্পষ্ট ধারণা করতে পারিনি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদেরকে আসলে যারা শাহবাগ এলাকাটি রয়েছে সেখানে আসলে তাদেরকে আটকে দেবার একটি কথা রয়েছে এবং সেখানে তাদেরকে বুঝিয়ে হয়তোবা তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে আসলে রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি প্রদানের যে কর্মসূচি রয়েছে সেটি হয়তো বা করবার জন্য তারা অনুরোধ জানাবেন। আরেকটি বিষয় যে গতকালই কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তাদের কর্মসূচিও ঘোষণা করেছেন, যেখানে কিন্তু তারা বারবারই একটি কথা বলে এসেছেন, অর্থাৎ তাদের যে এক দফা দাবি রয়েছে সেই দাবিতেই তারা অনড় অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবির একটি যৌক্তিক সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় শিক্ষার্থীরা এখনো কিন্তু অনড় অবস্থানে রয়েছেন এবং তারা বারবারই বলছেন যে 5% কোটা নামিয়ে আনতে হবে সকল গ্রেডে এবং সেই কোটা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি সংসদে আইন পাশ করে না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এবং এখন কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু চলছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দাউদ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজশাহী থেকে আরো যুক্ত আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ হাবিব, রাজশাহীতে গণপদযাত্রার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শিক্ষার্থীরা গণপদযাত্রা শুরু করেছে এবং তারা কয়েক কিলোমিটার হেঁটে তারা রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছে এবং এই যে মিছিল স্লোগান নিয়েই যাচ্ছে তারা এক দফা এক দাবি হিসেবে তারা কোটা সংস্কার আন্দোলন চাচ্ছে এবং তারা কিন্তু তাদের দাবির পক্ষে সোচ্চার এবং তারা কিন্তু এই দাবির পক্ষেই কথা বলছে যাচ্ছে। তারপর তাদের সাথে একটু কথা বলবো। আপনারা কি দাবিতে যাচ্ছেন আজকে একটু বলবেন? আমাদের সারা দেশে এক দফা দাবি, সকল ধরনের সরকারি চাকরিতে যুক্তিমূলকভাবে কোটা সংস্কার করতে হবে এবং সেটা কোনোভাবে 5%-এর বেশি হওয়া যাবে না। সেই 5% হতে হবে অনগ্রসর এবং পিছিয়ে পড়া জাতির জন্য। এই দাবি নিয়ে আজকে আমরা যাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয়ে। আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের দাবি লিখে স্মারকলিপি জমা দেব। এর পরবর্তীতে আপনাদের কি কর্মসূচি থাকবে? এর পরবর্তীতে আমরা এখনো সমন্বয়কারীদের সাথে সমন্বয় করব, কিন্তু আজকে আমাদের কর্মসূচি যেটা সেটা আগে পালিত হোক। পরবর্তীতে আপনাদের কি কর্মসূচি থাকবে? আমরা সারা বাংলাদেশের সমন্বয় করে আমরা পরবর্তী কর্মসূচি আমরা জানাই দেওয়া হবে। এখন আজকে আপাতত আমাদের কর্মসূচি গণপদযাত্রা এবং দ্বিতীয় বিষয় গিয়া মহামান্য রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান। তো এই যে আন্দোলন চলছে, আপনারা হেঁটে যাচ্ছেন, হেঁটে কার কাছে গিয়ে আপনারা স্মারকলিপি দিবেন? আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেব, কিন্তু সেটা থাকবে মহামান্য রাষ্ট্রপতি বরাবর। স্মারকলিপিতে কি কি থাকছে? স্মারকলিপিতে থাকছে হচ্ছে আমাদের হচ্ছে কোঠার যে এক দফা দাবি আছে সেই দাবি, এবং হচ্ছে পুলিশ যে অবৈধভাবে আমাদের বিরুদ্ধে হচ্ছে মামলা করেছে 11 জুলাইয়ের পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে এর বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি জমা দিতে চাচ্ছি। চৈতি শুনছিলেন, এখানকার শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপি দিচ্ছেন এবং এই স্মারকলিপিতে তারা বেশ কিছু দাবি দেওয়া রেখেছেন। যে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার সহ তাদের কোটা সংস্কার দাবি কিন্তু থাকছে এই স্মারকলিপিতে। চৈতি, সৌরভ হাবিব, ধন্যবাদ আপনাকে।